হরি বলো, হরি বল, হরি বল, হরি নাম। মোচা পোস্ত, জল। রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ ঝুলন পূর্ণিমা ও রাখি পূর্ণিমা। আজ চলে এসেছি বাপের বাড়িতে। আর এই যে আমার বাপের বাড়ি রাধা মাধব। এবারে চলে যাব আমার পিসির বাড়িতে। এই দেখুন, পিসির বাড়িতে আমার মায়ের লাড্ডু সোনাকে নিয়ে চলে এসেছি। আর এই হলো আমার পিসির গোপাল সোনা মধুসূদন। তো মধুবাবু এখানে বসে আছে। আর এই যে আমার গুরু গোসাই এবং গোসাই মা। আজ গোসাইজি স্বামী বিজয়কৃষ্ণ গোস্বামীর জন্মতিথি, তো সেই উপলক্ষে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি। আর এখানে পুজোর আয়োজন চলছে। আসার সঙ্গে সঙ্গে পিসি নির্দেশ দিল আলপনা দিতে। তার আগে ঠাকুর ঘরটা একবার দেখে নিচ্ছি। গোসাইজির এই ঘরে আজকে গোপাল সোনারা এসেছে গোসাইজির জন্মোৎসব পালন করতে। আর পিসির বাড়ির গোসাইজির এই দেওয়ালটাতে দেখুন কি সুন্দর সুন্দর কৃষ্ণের ছবি। আর এই যে আমার দেওয়া আলপনা। আলপনাগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এসেই প্রতিটি দুয়ারে আলপনা দিয়ে নিয়েছি। পরে বাল্যভোগ নিবেদনের পরে সিংহাসনের সামনে আলপনা দিয়েছি। এদিকে চলছে বাল্যভোগের প্রস্তুতি। দই, চিড়ে, ফল, মিষ্টি ইত্যাদি সবাই এখানে বাল্যভোগ রেডি করছে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদনের জন্য। গোসাইজি, গুরুজি, গুরুমা, আমাদের গোপাল সোনাদের জন্য ভোগ নিবেদন যে হবে তার তৈরি। আর এইদিকে আমার কাকিমা যে কিনা দুপুরের ভোগের আয়োজন করছে। দুপুরের ভোগের জন্য রান্না করছে কাকিমা। তো দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছে। পিসির এই পুরো ঘরটাতে করতে কোনো অসুবিধা নেই, কারণ পিসির বাড়ির বরাবরেরই নিরামিষভোজী। তো ওই জন্য যে কোনো জায়গায় যে কোনো গ্যাসেই পিসি রান্না করতে পারে। তবে পিসি যে প্রতিদিন অন্নভোগ সেবা দেয় তা কিন্তু না। বিশেষ তিথিতেই ভগবানকে অন্নভোগ নিবেদন করে, গুরু গোসাইকে অন্নভোগ নিবেদন করে। আর এইদিকে পিসেমশাই বসে গেছেন পুজোতে। সকালের পুজো করার আগে চলুন আপনাদেরকে একবার পিসির বাড়ির পুরোটা ঘুরিয়ে দেখায়। যে কাকিমাকে রান্না করতে দেখলেন তার বাড়িও এই উঠোনে। তো চলুন এবারে তার ঠাকুর ঘরটাও আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখায়। এখানে এসেও আমি আলপনা দিয়ে গেছি। আর এই হলো কাকিমার ঠাকুর ঘর। তো ছোট ঠাকুর ঘরে ছোট্ট সিংহাসন। এখানেও গুরু গোসাই এবং গোসাই মায়ের ছবি আছে। তো কাকিমা, পিসি, পিসামশাই, আমার পিসির ছেলে, আমার মা, বাবা, আমরা সবাই স্বামী সচ্চিদানন্দ সরস্বতী মহারাজের দীক্ষিত গোসাইজির ধারায়। আর এইখানে পিসামশাই শুরু করে দিয়েছেন বাল্যভোগের পুজো।
আমি আবার প্রেসার কুকারে মুগ ডাল চাপিয়ে এসেছি। তো চলুন সেটা গিয়ে একবার দেখি। এদিকে বাল্যভোগ নিবেদন করা হয়ে গেছে, ভোগ আরতিও হয়ে গেল। এবারে তো কিছুক্ষণ দরজা বন্ধও থাকবে। আর দরজা খোলার পরে আমরা সবাই এক এক করে চলে এসেছি 16 আনা নিয়ে ভোগ দর্শন করে আবার ভগবানকে প্রণাম করতে। তো এই দেখুন আমাদের মধুবাবু, পিসির মধুসূদন, গুরু গোসাই সবাইয়ের ভোগ নিবেদন, ভোগ দর্শন আমাদের হয়ে গেল। এবার এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে বলছিলাম না সিংহাসনের সামনেটা আলপনা দেওয়া হয়নি, তো ওইখানে এক পাকে একবার আলপনা দিয়ে নেব। মা আর পিসি দুজনে মিলে এটা এখন পরিষ্কার করে নেবে। আর এই যে দেখুন এই ছবিটা আমার গুরুদেবের স্বামী সচ্চিদানন্দ সরস্বতী, অনেক পুরনো ছবিটা। পিসামশাইয়ের অ্যালবামে ছবিটা পেলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে আমার পিসামশাই যিনি পুজো করছিলেন, ওনাকে ওনার পাশের বাড়ির নাতনি এসেছে রাখি পরাতে। আজকে তো রাখি পূর্ণিমা, তাই রাখি পরিয়ে আবার একটা চকলেটও দিল। পিসামশাই ওদেরকে বললেন যেন প্রসাদ খেয়ে বাড়ি যায়। আর এইদিকে আমি চাপিয়ে দিয়েছি ঘুগনি। বাল্যভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার পিসি, পিসামশাই, কাকিমা, ভাই ওরা সবাই একটু টিফিন করবে। তো টিফিনে ঘুগনি আর মুড়ি খাবে। ঘুগনিটা ঠান্ডা হয়ে গেছিলো বলে একটু গরম করতে দিয়েছি। আর ওটা গরম করতে দিয়ে এসে এদিকে একটুখানি আলপনা দিয়ে নিয়েছি, যেগুলো যেখানে যেখানে আলপনা দেওয়া হয়নি। আর এই যে ছবিটা দেখছেন এটা অদ্বৈত প্রভুর ছবি। তো আলপনা দিয়ে আবার চলে যাব, কারণ দুপুরের ভোগ আপনাদের সাথে আমি আগেও বলেছি যে 12টার মধ্যে দিতে হয়। তো তার আগে আমাদেরকে গুছিয়ে নিতে হবে। আর এখানে দেখুন রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট, অনেক কিছু আয়োজন করা হয়েছে। আর আমাদের গোসাইজির জন্য কচুর শাক, কচুর শাকটা যে সম্পূর্ণ কচুর শাকই তা না, অন্যান্য শাকের সাথে মিশিয়ে কচুর শাক করেছি। গুরুদেবের নির্দেশ আছে যে গোসাইজির জন্মদিনে বা অন্যান্য তিথিগুলোতে যেন কচু শাক অবশ্যই করা হয়। আর এইদিকে আমি চলে এসেছি একটু পাঁপড় ভাজতে। পাঁপড় ভাজার কথা বলতে পিসির মনে ছিল না, আমিই বললাম যে পিসি পাঁপড় দেবে না, তখন বললো হ্যাঁ ভুলে গেছি। দিয়ে থালা গোছাতে গোছাতেই চলে এসেছি পাঁপড় ভাজতে। আর এইদিকে থালা গোছানোও আমাদের সম্পন্ন হয়ে গেছে। এবার গোসাইজিকে ভোগ নিবেদন করা, ব্যাস তাহলেই এই বেলার মতো আমাদের ঝুলন পূর্ণিমা বা গোসাইজির জন্মোৎসবের যে রীতি সেটা সম্পন্ন হবে। তারপর বিকেলবেলায় গোসাইজিকে আবার একটু ছোলা ভোগ দেওয়া হয়। তারপরে আবার রাতের ভোগ নিবেদন আছে। তো আমি ততক্ষণ থাকবো না, কারণ আমাকে আমার বাড়ি পানাগড় ফিরতে হবে। তো এই দেখুন দুপুরের ভোগের আয়োজন এবং দুপুরের ভোগ নিবেদনের যে পর্ব সেটাও শুরু হয়ে গেছে। পিসামশাই পুজো করতে বসে গেছেন, আর এদিকে মা আর পিসি একটু কীর্তন করছে। এইদিকে চলে এসেছে আমার ছোট্ট ভাইজি, আমার ছোটদার মেয়ে আমার দাদার কোলে বসে বেশ আনন্দ করছে। ওকে আদর করছে, ওকে মারছে, ছুটি করছে। ওর যেহেতু ওর ভাই লাড্ডু চলে এসেছে ঠাম্মির সাথে, ওই জন্য ও চলে এসেছে। লাড্ডুকে ভীষণ ভালোবাসে। লাড্ডু আমার বাপের বাড়ির গোপাল সোনার নাম, তো ওই জন্য ওকে তো আসতেই হবে। দুপুরের ভোগ নিবেদনের পর আবার দরজা খোলা হয়েছে। আমরা সবাই 16 আনা দিয়ে এক একটা ভোগ দর্শন করব, সাথে আপনারাও দর্শন করুন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। জন্মাষ্টমীর দিন লাইভ করব, সবাই সাথে থাকবেন। রাধে রাধে।